বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ৭টি আমল আপনার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটাবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারদিকে শুধু অন্ধকারই দেখা যায়। মনে হয় কোনো পথ নেই, কোনো আশা নেই, কোনো সমাধান নেই। হৃদয়ে জমে থাকা কষ্ট, হতাশা, ব্যর্থতা আর অশান্তি মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু একজন মুমিন কখনো সম্পূর্ণ অসহায় নয়, কারণ তার কাছে আছে এমন কিছু আমল যা শুধু তার আত্মাকে নয়, পুরো জীবনকেই বদলে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। অর্থাৎ পরিবর্তনের শুরুটা আমাদের নিজেদের থেকেই করতে হবে। কিছু ছোট ছোট কিন্তু শক্তিশালী আমল একজন মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোয়, হতাশা থেকে আশায়, গুনাহ থেকে হেদায়াতে এবং দুঃখ থেকে প্রশান্তিতে নিয়ে যেতে পারে। আজ আমরা এমন ৭টি আমল সম্পর্কে জানব যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ। ১. নিয়মিত ৫ ওয়াক্ত সলাত আদায় করা। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি হল মুমিনের জীবনের শক্তি, শান্তি ও সফলতার মূল ভিত্তি। যে ব্যক্তি নিয়মিত সলাত আদায় করে তার হৃদয়ে ধীরে ধীরে আল্লাহর দিকে ঝুঁকে যায়। অনেক মানুষ বলে, আমার জীবনে শান্তি নেই, মন সবসময় অস্থির থাকে, কোনো কাজে বরকত পাই না। কিন্তু প্রশ্ন হল, আপনি কি নিয়মিত আল্লাহর সামনে দাঁড়ান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দ্বীনের স্তম্ভ। যখন একজন বান্দা সিজদায় যায় তখন সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে থাকে, কারণ সে তখন সরাসরি তার রবের সাথে কথা বলে। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, এটি আত্মাকে পরিশুদ্ধ করে, চিন্তা পরিষ্কার করে এবং জীবনে শৃঙ্খলা আনে। অনেকের জীবন শুধু নামাজের কারণে বদলে গেছে। যদি আপনি সত্যিই জীবনে পরিবর্তন চান, তাহলে আজ থেকেই সলাতকে জীবনের প্রথম অগ্রাধিকার বানান। ২. প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। কোরআন শুধু একটি বই নয়, এটি মানুষের হৃদয়ের চিকিৎসা। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন জিনিস নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা আল ইসরা আয়াত ৮২। আজ মানুষের হৃদয়ে এত ভয়, হতাশা, অস্থিরতা কেন? কারণ হৃদয় আল্লাহর বাণী থেকে দূরে চলে গেছে। আপনি যদি প্রতিদিন মাত্র ১০ মিনিটও কোরআন পড়েন, দেখবেন আপনার চিন্তাভাবনা বদলাতে শুরু করেছে। কোরআন মানুষের হৃদয়কে নরম করে, ঈমান বাড়ায় এবং জীবনে আলোর পথ দেখায়। অনেক মানুষ আছে যারা ডিপ্রেশন, হতাশা বা ভয় থেকে মুক্তি পেয়েছে শুধু কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে। প্রতিদিন একটি আয়াত হলেও পড়ুন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। কোরআনকে শুধু রমজানের বই বানাবেন না, এটিকে জীবনের সঙ্গী বানান। ৩. বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার এমন একটি আমল যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট বাক্যের ভেতরে লুকিয়ে আছে অসীম রহমত। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত ১০ থেকে ১২। দেখুন, ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি রিজিক বৃদ্ধি, বিপদ দূর এবং জীবনে বরকত আনারও মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি ইস্তিগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা কেন গাফেল থাকব? আপনার জীবন যদি থেমে যায়, রিজিক আটকে যায়, মনে অশান্তি বাড়ে, তাহলে বেশি বেশি ইস্তিগফার শুরু করুন। হয়তো আপনার পরিবর্তনের দরজা এখান থেকেই খুলবে। ৪. তাহাজ্জুদের নামাজ পড়া। রাতের নীরবতায় আল্লাহকে ডাকা। এটি এমন এক ইবাদত যা মানুষের জীবনকে বদলে দেয়। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন একজন মুমিন উঠে দাঁড়ায় তার রবের সামনে। সে কান্না করে, দোয়া করে, নিজের কষ্টগুলো আল্লাহর কাছে তুলে ধরে। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তাহাজ্জুদ এমন একটি আমল যা অসম্ভবকে সম্ভব করতে পারে। যে দোয়া দিনে কবুল হয় না, তা হয়তো রাতের সিজদায় কবুল হয়ে যায়। অনেক বড় বড় আলেম ও সফল মানুষদের জীবনের পেছনে একটি গোপন রহস্য ছিল, তাহাজ্জুদ।
আপনি যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে চান তাহলে রাতের এই ইবাদাতকে জীবনের অংশ বানান। 5. দান সদকা করা। অনেক মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যায়, অথচ ইসলাম বলে সম্পদ বাড়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। সদকা শুধু গরিবকে সাহায্য নয়, এটি নিজের বিপদ দূর করারও মাধ্যম। আপনি হয়তো জানেন না, আপনার একটি ছোট্ট সদকা হয়তো কোনো বড় বিপদকে দূরে সরিয়ে দিয়েছে। দান মানুষের হৃদয়কে পরিষ্কার করে, এটি অহংকার কমায়, ভালোবাসা বাড়ায় এবং আল্লাহর রহমত টেনে আনে। দান করতে ধনী হওয়া লাগে না। একটি হাসি, একটি ভালো কথা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, সবই সদকা। আজ থেকেই প্রতিদিন কিছু না কিছু দান করার অভ্যাস গড়ে তুলুন। 6. বাবা মায়ের সাথে ভালো আচরণ করা। বর্তমান যুগে অনেক মানুষ ইবাদত করে, কিন্তু বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে। অথচ ইসলামে বাবা মায়ের মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ বলেন, তোমার রব আদেশ করেছেন যে তোমরা তিনি ছাড়া কারও ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। সূরা আল ইসরা, আয়াত 23। বাবা মায়ের দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে। অনেকের জীবনে বরকত নেই শুধু বাবা মায়ের কষ্টের কারণে, আবার অনেকের জীবন উন্নত হয়েছে তাদের দোয়ার কারণে। আপনি যদি সফল হতে চান তাহলে বাবা মায়ের হৃদয় জয় করুন। তাদের সাথে কোমল ভাষায় কথা বলুন, তাদের জন্য দোয়া করুন, তাদের কষ্ট দেবেন না, কারণ আল্লাহর সন্তুষ্টি অনেক সময় লুকিয়ে থাকে বাবা মায়ের সন্তুষ্টির মধ্যেই। 7. সব সময় আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল। মানুষের সবচেয়ে দুর্বলতা হল সে খুব দ্রুত হতাশ হয়ে যায়। একটু সমস্যা এলেই সে ভয় পায়, একটু দেরি হলেই ভাবে আল্লাহ হয়তো তাকে ভুলে গেছেন। কিন্তু একজন মুমিন জানে আল্লাহ কখনও তার বান্দাকে একা ছেড়ে দেন না। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত 3। তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা নয়, বরং হৃদয় দিয়ে বিশ্বাস করা যে আল্লাহ যা করবেন সেটাই আমার জন্য উত্তম। যখন আপনি আল্লাহর উপর ভরসা করতে শিখবেন তখন ভয় কমে যাবে, দুশ্চিন্তা হালকা হবে এবং হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। মনে রাখবেন, মানুষ সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ সীমাহীন শক্তির মালিক। বন্ধুগণ, জীবন পরিবর্তনের জন্য সবসময় বড় কিছু প্রয়োজন হয় না। কখনো কখনো ছোট ছোট আমলই মানুষের পুরো ভাগ্য বদলে দেয়। আজ আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, হতাশ, ব্যর্থ, গুনাহগার বা দুঃখে ভরা, আল্লাহর দরজা এখনও খোলা আছে। এই 7টি আমল যদি আন্তরিকতার সাথে জীবনে গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজের জীবনেই পরিবর্তন অনুভব করবেন। হয়তো আজকের এই লেখাটিই আপনার জীবনের পরিবর্তনের শুরু। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, নামাজ ছাড়বেন না, কোরআনের সাথে সম্পর্ক গড়বেন, বেশি বেশি ইস্তিগফার করবেন, তাহাজ্জুদে কান্না করবেন, দান সৎকা করবেন, বাবা মায়ের খেদমত করবেন আর সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ আপনার জীবনকে নূরে ভরে দিন, আপনার কষ্ট দূর করুন এবং আপনাকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন। এই 7টি আমল আপনার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটাবে। দ্বিতীয় পর্ব। মানুষের জীবন কখনো একরকম থাকে না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। এই নিয়েই আমাদের পথ চলা। কিন্তু কিছু মানুষ আছে যাদের হৃদয়ে সব সময় এক ধরনের প্রশান্তি থাকে। ঝড় এলেও তারা ভেঙে পড়ে না, কারণ তারা এমন কিছু আমল আঁকড়ে ধরে যা তাদের আত্মাকে শক্তিশালী করে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। ইসলাম শুধু কিছু নিয়মের নাম নয়, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষের হৃদয়, চরিত্র, পরিবার ও পুরো জীবনকে বদলে দিতে পারে। প্রথম পর্বে আমরা 7টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনেছিলাম। আজ দ্বিতীয় পর্বে আমরা আরও 7টি শক্তিশালী আমল জানব যা আপনার জীবনে শান্তি, বরকত ও অলৌকিক পরিবর্তন এনে দিতে পারে ইনশাআল্লাহ। 1. প্রতিদিন সকালে ও সন্ধ্যায় জিকির করা। অনেক মানুষের মন সব সময় অস্থির থাকে। ভয়, টেনশন, দুশ্চিন্তা আর অজানা চাপ তাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। অথচ আল্লাহ আমাদের এমন একটি সহজ আমল শিখিয়েছেন যা হৃদয়কে প্রশান্ত করে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা রাদ, আয়াত 28। সকাল সন্ধ্যার জিকির মানুষকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে। এটি আত্মাকে শক্তিশালী করে এবং মনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো শুধু উচ্চারণ নয়,
এগুলো জান্নাতের গাছ, আত্মার খাদ্য এবং ঈমানের আলো। প্রতিদিন কয়েক মিনিট জিকির করুন, দেখবেন আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। 2. গোপনে নেক আমল করা। সব নেক কাজ মানুষকে দেখানোর জন্য নয়। কিছু আমল শুধু আল্লাহর জন্য গোপনে করতে হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে সদকা করে, এমনকি তার বাম হাতও জানে না ডান হাত কি দান করেছে, সে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। গোপন আমলের একটি আলাদা শক্তি আছে, কারণ সেখানে লোক দেখানো থাকে না, থাকে শুধু আল্লাহর সন্তুষ্টি। আপনি হয়তো কাউকে সাহায্য করলেন, কাউকে খাবার দিলেন, কারোর জন্য দোয়া করলেন, কিন্তু কেউ জানল না। এই গোপন নেক কাজগুলোই অনেক সময় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যেতে পারে। মনে রাখবেন, মানুষকে দেখানোর জন্য করা আমল দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর জন্য করা আমল চিরস্থায়ী হয়ে থাকে। 3. মানুষের কষ্ট দূর করার চেষ্টা করা। আজ পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন একটু সহানুভূতি। মানুষ টাকা দিয়ে সব কিছু কিনতে পারে, কিন্তু আন্তরিক ভালোবাসা ও সাহায্য কিনতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো ধনী নই, আমি কিভাবে মানুষের উপকার করব? মনে রাখবেন, উপকার শুধু টাকা দিয়ে হয় না। কারো মন খারাপ হলে তাকে সান্ত্বনা দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া, কাউকে ভালো পরামর্শ দেওয়া, অসুস্থের খোঁজ নেওয়া, কারোর জন্য দোয়া করা, এসবও বড় নেক আমল। আপনি যখন মানুষের মুখে হাসি ফোটান, তখন আল্লাহ আপনার জীবনেও রহমত বর্ষণ করেন। 4. হারাম থেকে নিজেকে বাঁচানো। আজকের যুগে গুনাহ খুব সহজ হয়ে গেছে। মোবাইলের এক ক্লিকেই মানুষ হারামের দিকে চলে যাচ্ছে। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কানের গুনাহ, সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, গুনাহ মানুষের হৃদয়কে অন্ধকার করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। হারাম জিনিস হয়তো সাময়িক আনন্দ দেয়, কিন্তু শেষ পর্যন্ত তার হৃদয়ের শান্তি কেড়ে নেয়। যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে হারাম ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকবেন, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাবেন, হারাম উপার্জন পরিত্যাগ করবেন, গীবাত, মিথ্যা ও অহংকার থেকে দূরে থাকবেন। দেখবেন আপনার হৃদয় ধীরে ধীরে আলোকিত হয়ে উঠছে। 5. দোয়ার অভ্যাস গড়ে তোলা। দোয়া হল মুমিনের সবচেয়ে বড় শক্তি। মানুষ যখন সব দরজা বন্ধ দেখে, তখনও দোয়ার দরজা খোলা থাকে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। অনেক মানুষ শুধু বিপদে পড়লে দোয়া করে, কিন্তু একজন সত্যিকারের মুমিন সুখে দুঃখে সব সময় আল্লাহকে ডাকে। আপনার মনের সব কথা আল্লাহকে বলুন, আপনার ভয়, কষ্ট, স্বপ্ন, আশা, সব কিছু। কারণ আল্লাহ শুধু আপনার শব্দ শোনেন না, তিনি আপনার হৃদয়ের কান্নাও বোঝেন। কখনো দোয়া করা বন্ধ করবেন না। হয়তো আল্লাহ ঠিক সেই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত তৈরি করছেন। 6. ধৈর্য ধারণ করা। বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা হল মানুষ খুব দ্রুত ভেঙে পড়ে, একটু ব্যর্থতা এলেই হতাশ হয়ে যায়। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে, ধৈর্য ছাড়া সফলতা আসে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং কষ্টের মাঝেও আল্লাহর ওপর বিশ্বাস রাখা। হজরত ইউসুফ আলাইহিসসালাম বছরের পর বছর কষ্ট সহ্য করেছেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম অসুস্থতার কঠিন পরীক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্য কষ্ট পেয়েছেন, কিন্তু তারা ধৈর্য হারাননি, আর সেই ধৈর্যই তাদের মর্যাদা আরও উঁচু করেছে। আপনার জীবনেও হয়তো কঠিন সময় চলছে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। 7. সব সময় ভালো আশা রাখা। শয়তান সবসময় মানুষকে হতাশ করতে চায়। সে মানুষের মনে বলে, তোমার দোয়া কবুল হবে না, তোমার জীবন আর বদলাবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ বলেন,
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা আজ-জুমার আয়াত 53। হয়তো আজ আপনি অনেক কষ্টে আছেন, হয়তো মানুষ আপনাকে ছেড়ে গেছে, হয়তো পৃথিবী আপনাকে বুঝতে পারেনি। তবুও মনে রাখবেন, আল্লাহ এখনও আপনার পাশে আছেন। তিনি আপনার কান্না দেখেন, তিনি আপনার নীরব দুঃখও জানেন, আর তিনি চাইলে এক মুহূর্তেই আপনার জীবন বদলে দিতে পারেন। প্রিয় বন্ধু, মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। যখন হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, তখন জীবনেও আলো ফিরে আসে। এই 7টি আমল হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলোর প্রভাব বিশাল। জিকির হৃদয়কে শান্ত করে, গোপন আমল আল্লাহর ভালোবাসা এনে দেয়, মানুষের উপকার রহমত বাড়ায়, হারাম থেকে দূরে থাকা হৃদয়কে পবিত্র করে, দোয়া অলৌকিক দরজা খুলে দেয়, ধৈর্য মানুষকে শক্তিশালী করে, আর ভালো আশা মানুষকে বাঁচিয়ে রাখে। আজ থেকেই শুরু করুন। হয়তো আগামী কয়েক মাস পর আপনি নিজেই অবাক হয়ে বলবেন, আল্লাহ সত্যিই আমার জীবন বদলে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, হৃদয়কে নূরে ভরে দিন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।